এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রাবিয়া রোজি ফ্রম মাই পেজ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকদিন পর আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই দেখবে। ভিডিওটা কি বলা যেতে পারে সত্যি আমি জানি না। তো এই কয়েকদিন আমি অনেক সমস্যার মধ্যে ছিলাম, সেটা নাই বলি বা কোনো এক সময় বলবো বা শেয়ার করবো আপনাদের সাথে। তো অনেকদিন পর বলতে 1 মাস প্রায় হয়ে গিয়েছে আমি পেজে অ্যাক্টিভ না, আর এর কারণে আমার পেজের পুরো সবকিছু রেড হয়ে গিয়েছে। যা বললে নিজের কাছে লজ্জা লাগে। তো ব্যাপার না, আগে নিজেকে স্ট্রং করতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে। মন মানুষের যদি ভালো না লাগে কিছুই করা যায় না। তো এতদিন পর আমি আবার আসলাম একটু নিজেকে ঠিক রেখে। তো মনে হচ্ছে যে এখন আমি পারবো বা করতে। তো সেজন্য চলে আসলাম। তো আজকে আমি শেয়ার করব আমি আমার এক্সাম গুলো কিভাবে দিচ্ছি বা কিভাবে আমি এক্সাম দিতে যাই, সেগুলোই আপনাদের সাথে টুকিটাকি দেখালাম আর কি। যতটুকু ভিডিও করে রেখেছিলাম, এত কিছু আমি ভিডিও করিনি, 2 দিন মিলিয়ে রেখেছিলাম, ওগুলোই দেখানোর চেষ্টা করলাম। বেশি কিছু রাখিনি বা স্পেশাল কিছু আছে বা ব্লগিং করার মতো একটা ব্লগ করেছি সেটাও মনে হয় না। তো যাই হোক, অনেক কথাই অনেক কিছু বলা যায় বা বলার ছিল, সবকিছু তো আর বলা যায় না। তো এই তো আমি রেডি হয়ে নিলাম। রেডি অনেকক্ষণ যাবতই রেডি হচ্ছিলাম। তো সর্বশেষ রেডি হওয়ার পরে মনে পড়লো যে আমার আইডি কার্ডটা পড়তে হবে। তো এখানে আমি বোকামির মতো একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে এভাবেই পড়া যেত, কিন্তু আমি আবার উপরে এটা খুলে আবার পড়লাম। পরে ভাবলাম যে ভিডিও যখন দেখলাম তখন দেখলাম যে আল্লাহ, আমি তো ওইভাবেই পড়তে পারতাম, শুধু শুধু আবার কেন খোলা লাগলো। তো যাই হোক, আমি এটা খুলে হিজাবটা খুলে আবারও পরে নিলাম আমার আইডি কার্ডটা। তো এইভাবে আমি প্রতিনিয়ত রেডি হয়ে যাই যতটুকু পারি আর কি। আর হচ্ছে আমাদের এক্সাম শুরু হয় আর কি 1টার দিকে, সেজন্য একবার রিল্যাক্সে যাওয়া যায়, এটা খুবই একটা ভালো দিক আর কি। তো আমি যেই অলস আর কি, আমার জন্য খুবই ভালো পয়েন্ট। আর লিখতে তো আমার একটু ভালো লাগে না, শুধু নামের এক্সামই দেওয়া হয়, পড়তে তো বসিই না। কিভাবে যে কি করছি নিজেও জানি না। তাই তো আমি রেডি হয়ে নিলাম। আর এখানে দেখাচ্ছে আমার একটা পিম্পল হয়েছে আর কি। পিম্পল না, ওটা ছিল একটা কেমন টাইপের কি ব্যথা করছিল, মশা যেরকম কামড় দেয় ওরকম আর কি ছিল। তো আমি হালকা একটু লিপস্টিক লাগিয়ে নিলাম। এখানে একটু বেশি ডার্ক লাগছে, কিন্তু এত ছিল না, হালকাই ছিল। তো আমার ব্যাগের মধ্যে কি কি নিয়ে যে সেটাই আমি দেখানোর চেষ্টা করছিলাম। পানির একটা বোতল, তারপর আইডি কার্ড, তারপর হচ্ছে আমার চশমা, তারপর পার্স, আর হচ্ছে এই তো এইগুলোই হচ্ছে নিয়ে যাচ্ছিলাম, সেগুলোই দেখানোর ট্রাই করছিলাম। তো এখন আমি যে লাস্ট ফিনিশিং আমি মাস্ক পরে চলে যাব, সেটাই আর কি বলছিলাম। তো সবাইকে টাটা দিয়ে বিদায় নিয়ে নিচ্ছে। আর এই ফাঁকে আমার আইডি কার্ডও দেখে নিচ্ছি। অনেক আগে এই আইডি কার্ডটা ছিল। পিক দেখলে নিজেরই হাসি পায়। আর ভোটার আইডি কার্ড আর হচ্ছে কলেজের স্কুলের আইডি কার্ড দেখলে কেউ দেখানো মতো অবস্থা না আর কি। তো সেজন্য আমি ঢেকে আর কি দেখালাম। টাইম আছে আর আগে আগে রেডি হয়ে গিয়েছি, সেজন্য একটু দেখলাম আয়নার সামনে কি, আর ভিডিওতে দেখাচ্ছিলাম যে আমার ফেসের কি অবস্থা। এই কয়দিন না ঘুমিয়ে না খেয়ে মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। যারা কাছের বন্ধু বা কাছের মানুষগুলো বা আমার ফ্যামিলি সবাই জানে যে আমি কিসের মধ্যে গিয়েছি বা কি দিনগুলো পার করেছি, যার জন্য আমি আবার পেজও অ্যাক্টিভ ছিলাম না, ঘরে কোনো কাজই করতে পারতাম না। সেখানে আমি কিভাবে পেজটা আমি কন্টিনিউ করব। তো যাই হোক, আমি যেহেতু মেট্রো দিয়ে আসা যাওয়া করি, এক্সামের জন্য আমার যেতে হয়, সেজন্য আমি কিছু ক্লিপস নিলাম, বাকিটুকু নেওয়া হয়নি। দাঁড়ানোই জায়গায় নেই, সেখানে আমি কিভাবে ভিডিও নেবো, এত ভিড় হয়। তো যাওয়া আসা খুবই টাফ হয়ে যায়। তো যাই হোক, মেট্রো থাকাতে অনেক ভালো হয়েছে, ইজি হয়েছে। তো আমি বাসায় এসে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম সন্ধ্যার দিকে। আর এগুলোই আমার উপরে উঠে দুষ্টাই ফাজলামি করছে। তো ভিডিওটা দেখতেই পাচ্ছেন কেমন করছে ওরা, 3টা একসাথে হলে আর কি। তো ছোটটা একটু বেশি আবার দুষ্টামি ফাজলামি করে, ওগুলোই বেশি দুষ্টু থাকে, এটা আমরা সবাই জানি। আর সবার ঘরেই থাকে এক একটা ছোট বাচ্চা যারা অনেক দুষ্টামি করে। তো যাই হোক, তাদের আমি এটা ছিল পরের দিন আর কি, শুক্রবার। ওদের নিয়ে একটু বাইরে গেলাম, এলাকাতেই আর কি ফাস্টফুডের দোকান ছিল, স্ট্রিট ফুড ছিল। তো ওইখানে আমি ওদেরকে নিয়ে গিয়েছিলাম তিনটাকে। তো খাওয়া দাওয়া করে নিয়ে আমি আবার বাসায় চলে আসলাম। আমি ওখানে কিছু খাইনি, বাসায় এসে আমি নুডলসটা প্রথম ট্রাই করলাম। এটা অনেক ঝাল, 3x থেকে আর কি, আমি ভাবতে পারিনি। কেউ বুঝতে পারবে না যতক্ষণ না সে না খাবে। তো এছাড়া ঝালের জন্য ঠিক আছে, কিন্তু খাওয়ার জন্য টেস্ট, তারপর স্মেলটা আমার একটু ভালো লাগেনি। তো আমি কিছু সস আর হচ্ছে নিজের মতো করে একটু বানিয়ে নিলাম, আর একটু হালকা ডেকোরেশন করে নিলাম জাস্ট ভিডিওর জন্য, ব্লগে দেওয়ার জন্য আর কি। তো আমি যখন প্রথম বাইট নিয়েছিলাম তখনই আমার ঝালটা ফিল করতে পারলাম, অনুভব করতে পারলাম যে এটা কেমন ঝাল আর কি। 3xটা এরকম লাগে না, কিন্তু এটা প্রথম বাইটই বোঝা যায় একটা ঝাঁঝালো একটা ফ্লেভার আর কি। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লেগেছে, কার কাছে কেমন লাগবে জানি না। আমি যতটুকু পেরেছি ভিডিও করে রেখেছিলাম, সেগুলো আজকে ভয়েস দিয়ে আপলোড করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমি আবার আগের মতো ফিরে আসতে পারি এবং কাজে মনোযোগ দিতে পারি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।